নমস্কার, খবরদারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরজিকর এখন অতীত, যাই বলুন। আসামির শাস্তি হয়ে গিয়েছে, ব্যাস। আবার কি? একটা বিষয় নিয়ে এতদিন পড়ে থাকলে হয় নাকি? আপনারাও পারেন বটে। রাজনীতির বাজারে এখন নতুন খাবার যে এসে গিয়েছে। হ্যাঁ মশাই, ঠিকই ধরেছেন, এসআইআর এর কথাই বলছি। এসআইআর যে ঘোষণা হলো রাজ্যে, অমনি একজনের মৃত্যু হলো। কি কারণে মৃত্যু তা কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে এই ইস্যুটাকে নিয়ে কিন্তু মা মাটি মানুষ আসরে নেমে পড়েছে, রে রে করে তেড়ে আসছে। তারা বলছেন এই এসআইআর এর জন্যই মৃত্যু হয়েছে প্রদীপ করের। ওদিকে বদ্দা, বুঝতে পারছেন তো কার কথা বলছি, তিনি তো চলে গেলেন সোজা প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে। একই সঙ্গে নতুন স্লোগানও কিন্তু বেঁধে দিলেন। কি স্লোগান? সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর, ভুল ভাবছেন, প্রদীপ কর। ওই আগের কোনো ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে পড়ে গেল, চেনা চেনা লাগলো। পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ বলুন তো? বছর ঘুরে গিয়েছে আর পুজোও মিটে গিয়েছে। এবার নতুন ইস্যু, নতুন স্লোগান। তা বলে এতটা কি কেউ করে? লোকে কি বলবে? ওদিকে বদ্দা ভাগ্যিস উত্তেজনার বশে প্রদীপ করের জায়গায় অন্য কর বসিয়ে দেননি, তাহলে তো আরেক কেলো হয়ে যেত। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, সে আরজি করে নির্যাতিতার মৃত্যুই হোক বা আজকের এই প্রবীণ প্রদীপ করের মৃত্যু। তার মৃত্যু কেন হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, পুলিশ এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না। তবে এই মৃত্যু নিয়েই অনেকে নোংরা রাজনীতি কিন্তু শুরু করে দিয়েছেন, নোংরা এবং নির্লজ্জ রাজনীতি যাকে বলে, এটা এক প্রকার স্পষ্ট। এখানে কিন্তু আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছি না। হ্যাঁ, প্রদীপ বাবুর মৃত্যুর সঙ্গে এসআইআর কে জুড়ে দিতে পারলে যেমন এক পক্ষের সুবিধা, তেমনি এক দলকে রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিতে পারলে অন্য পক্ষেরও কিন্তু ফায়দা কম নয়। সুতরাং তৃণমূল এবং বিজেপি দুই দলই এসআইআর কে নিজের মতো করে রাজনীতিতে ব্যবহার করতে চাইছে। তৃণমূল বিজেপি দুই দলই এসআইআর কে নিজের মতো করে ব্যাখ্যা করছে। তবে আমার মতে এই রাজনীতির ঘোলা জলে আপনারা পা দেবেন না, বরং এসআইআর কি, এসআইআর কেন করছে কমিশন, কি করলে কি হবে, কি করবেন আপনারা, সেটা আপনারা অবশ্যই জেনে নিন, যাতে পরবর্তীকালে আপনাদের কাজে লাগে, আপনারা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন। তো প্রথমে মূলত এসআইআরটা কি, এসআইআর কেন করছে কমিশন? প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে কমিশন। সংশোধনটা কিরকম? নতুন ভোটারদের তালিকাভুক্ত করা আর মৃত এবং অবৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, সবকিছু করে তারা একটা ভোটার তালিকা প্রকাশ করে। কিন্তু কমিশন বলছে এই পুরো প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। মানে এই নাম বাদ দেওয়া, তোলা, এসবের ক্ষেত্রে একটা গলদ কোথাও থেকেই যায়। তাই জন্য কমিশন এসআইআর করে সব ভোটারদের নতুন করে তালিকাভুক্ত করতে চাইছেন। পশ্চিমবঙ্গে শেষ 2002 সালে এই পুরো আমূল আর কি সংশোধন হয়েছিল ভোটার তালিকা। গত 10-15 বছরে কমিশন কিন্তু দেশের কোথাও এসআইআর করেননি। এবার কমিশনের এই বিষয়ে বক্তব্য হলো যে এসআইআর করার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই, যখন প্রয়োজন মনে করা হবে তখনই এসআইআর করা হবে। এসআইআর এর ক্ষেত্রে আপনাদের বাড়িতে একটা ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। সে ফর্মটা হলো এনুমারেশন ফর্ম। ওই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথিরও উল্লেখ থাকবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এসআইআর এর জন্য। কমিশন জানিয়েছে 2-1টা ছাড়া
একই নিয়ম, মানে বিহারের মতোই এসআইআর পশ্চিমবঙ্গেও করা হবে। 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো নথি লাগবে না। একবার ওই নাম দেখাতে পারলেই কিন্তু এসআইআর এ আপনার নাম উঠে যাবে। আগে যেমন বললাম, এসআইআর এর জন্য কমিশন কিন্তু 11টা নথি বেঁধে দিয়েছে। সেই 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যাবে। তবে এখানে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। ওই 11টা নথির মধ্যে একটি নথি তো অবশ্যই লাগবে এবং তার সঙ্গে 2002 সালে আপনার বাবা বা মা কারোর নাম থাকলে সেটা দেখালেও আপনার নাম কিন্তু এসআইআর এ উঠে যাবে। এই 11টা নথি যেটা চাওয়া হয়েছে কমিশনের তরফে, সেই নথিগুলো কি কি চলুন আপনাদের জানিয়ে রাখি, একবার বলে দিই। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকতে হবে। দ্বিতীয় কি, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। এছাড়া জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, আরেকটা হলো জাতিগত শংসাপত্র, এছাড়া কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, আর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, আরেকটা কি জমি অথবা বাড়ির দলিল থাকতে হবে। এছাড়াও যেটা প্রথমেই বললাম যে আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবং আধার কার্ডের সঙ্গে এই 11টা যে নথি আছে তার মধ্যে একটা নথি দিতে হবে, আর সঙ্গে ওই যে বললাম মা বা বাবার যে কোনো একজনের নাম 2002 সালে থাকলে সেটা দেখাতে হবে। অর্থাৎ 3টে জিনিস লাগছে, আধার কার্ড, 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি, আর 2002 সালে মা বা বাবার নাম। এখন ভোটার তালিকায় নাম রয়েছে এরকম প্রত্যেকেই কিন্তু এনুমারেশন ফর্ম পাবে। প্রত্যেক ভোটারের কিন্তু আলাদা আলাদা ফর্ম থাকবে। ওই ফর্মে ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ছাপা থাকবে। প্রত্যেক ভোটার পিছু 2টো করে ফর্ম ছাপা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন ভোটার সংখ্যা কিন্তু 60,65,00,000, তার দ্বিগুণ ফর্ম ছাপবে কমিশন। এবং এই ফর্মগুলো আপনাদের বাড়িতে পৌঁছে দেবেন বিএলও অফিসাররা। এই ফর্মে যা আছে তথ্য সেগুলো পূরণ করতে হবে আপনাদের, এবং সঙ্গে নথি দিতে হবে প্রয়োজনীয়। একটি ফর্ম আপনার কাছে থাকবে এবং অন্য ফর্মটি নিয়ে যাবেন বিএলও অফিসাররা। এসআইআর থেকে কাদের নাম মূলত বাদ পড়তে পারে? যারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না, কিংবা যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের নামই বাদ যাবে। এছাড়া যারা মৃত এবং অবৈধ ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। চলে গিয়েছেন বা যাদের নাম 2টো এপিক নম্বরে 2 জায়গায় রয়েছে তাদের নাম যে কোনো এক জায়গা থেকে বাদ পড়বে। এছাড়া কারচুপি করে ভোটার লিস্টে যারা নাম তুলেছেন তাদের নামও কিন্তু বাদ পড়বে, কারণ তারা হলেন অবৈধ ভোটার। মূলত মায়ানমার বা বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রেই কিন্তু এই ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছেন যারা এই কারচুপি করে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছেন তারা এই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি তৈরি করে দেখাতে পারলেও 2002 সালের লিস্টে সেই সংশ্লিষ্ট ভোটার বা ব্যক্তি তার বাবা বা মায়ের নাম কিন্তু দেখাতে পারবে না, এবং সেটা না দেখাতে পারলেই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আর ভারতের নাগরিক
প্রমাণ না করতে পারলে তাদের অবৈধ ভোটার হিসেবে গণ্য করা হবে এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে কতগুলো নাম বাদ যেতে পারে এইটা কিন্তু কখনো বলা যায় না, এটা একটা অনুমান করা হচ্ছে। কমিশনের বেশ কয়েকজন আধিকারিকদের যুক্তি হলো মোটামুটি 1 কোটির কাছাকাছি নাম কিন্তু বাদ পড়তে পারে। 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোটামুটি ওই মৃত বা যারা অন্যত্র চলে গিয়েছেন বা নাম বাদ পড়েছে এরকম ভোটারের সংখ্যা, মানে বাদ পড়তে পারে এরকম ভোটারের সংখ্যা প্রায় 75 লাখের কাছাকাছি ধরা হচ্ছে, অনুমান করা হচ্ছে। আর তার সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার যদি যোগ করা হয় তাহলে সেটা মোটামুটি 1 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান আধিকারিকদের। আচ্ছা, যারা নতুন ভোটার, মানে ধরুন 18 পেরিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলবেন, তাদেরও কি এনুমারেশন ফর্ম দেবে? না, তাদের কিন্তু এনুমারেশন ফর্ম দেওয়া হবে না। তাহলে তাদের কি ভোটার তালিকায় নাম উঠবে না? উঠবে, অবশ্যই উঠবে, নাম নথিভুক্ত করা যাবে। তবে তাদের ওই ফর্মটা দেওয়া হচ্ছে না, তাদের কমিশনের 6 নম্বর ফর্মটা পূরণ করতে হবে এবং কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করতে পারবেন। এসআইআর হয়ে গেলে মোটামুটি 2026 সাল নাগাদ কমিশন একটা ভোটার তালিকা প্রকাশ করবে, নতুন ভোটার তালিকা। আপনি যদি এসআইআর অংশগ্রহণ না করেন, এসআইআর এ না থাকেন, তাহলে কিন্তু আপনার নাম ওই ভোটার তালিকা থেকে বাদ পড়বে এবং আপনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকায় নিজের নাম রাখতে গেলে অবশ্যই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু নিজেকে যুক্ত করতে হবে।